Hello friends, welcome to my travel blog, welcome to my podcast. আমি আজ তিমিতাদি বেরিয়ে পড়েছি। আজ রবিবার, দুজনেরই প্রচণ্ড ব্যস্ততা আছে জীবনে, তার মধ্যেও সময় পার করে আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু আজকে রবিবার আমরা ফ্যামিলি ছেড়ে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এখানে এই যে স্মিতাদি, আমি আর আমাদের আছেন সিস্টার রোমানা। অনেক দিন পর আবার সিস্টার এসেছেন। তো আমাদের আর মাথার ওপর প্রভু যিশু ছবিটা এখানে রয়েছে। জীবনে যা কিছু শিখেছি, যা করি, সবটাই কিন্তু ওনার কাছ থেকে শেখা। হ্যাঁ, নিশ্চয়ই বাড়িতে বাবা মাও তো শিখিয়েছেন, কিন্তু সেটা আছে ঠিকই, কিন্তু উনি অনেক কিছু বলেন যেগুলো একদম প্র্যাকটিক্যাল। একজন সন্ন্যাসিনী উনি, কিন্তু সেই হিসাবেও যে উনি সবসময় কিছু জিনিস লুকিয়ে না, উনি বলেন অনেক কিছু যেগুলো একদমই বাস্তব। তাই সিস্টার, আপনাকে আমি ছোট্ট একটু কথা জিজ্ঞেস করব, যেটা আমাদের পরবর্তী প্রজন্ম, যাদের কাছে এটা একটা আদর্শ হয়ে থাকবে। জীবনে মানুষ ভয় পায় কেন? ভয় পায় যখনই কিছু অন্যায় করে। গুরুজন যদি থাকে, অন্যায় করলে কিছু একটা শাস্তি পাবে, না হয় বকুনে পাবে, সে ভয়। যদি সঠিক কাজ করো, কাউকে ভয় করার দরকার নেই, মাথা উঁচু করে চলতে পারবে। এরকম বেশ কয়েক বছর আগে আমি একজন মেয়েকে, হস্টেলে একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম, আরে প্রিয়াঙ্কা, হস্টেলের সব মেয়েরা আমাকে ভয় করে না, কেন ভয় করে তুমি বলতে পারো? সে ক্লাস 6-এর একজন আদিবাসী মেয়ে আমাকে বলল, সিস্টার, এটা ভয় নয়, আপনাকে শ্রদ্ধা করে। আমার শুনে এত ভালো লাগলো, একটা ছোট্ট মেয়ের কাছ থেকে ভয় এবং শ্রদ্ধার মধ্যে তফাৎ আমাকে বুঝিয়ে দিল। তারপর আমি হস্টেল বাচ্চাদের, মেয়েদের ক্লাস 9 মেয়েদের নীতিশিক্ষা এবং ধর্মশিক্ষা ক্লাস নিয়ে সপ্তাহে একদিন। প্রথমে বেশিরভাগ মেয়েরা আমাকে ভয় পায়। তা ভয় কাটানোর নাম জিজ্ঞেস করি, দেখো আজকে তোমরা যদি ভয় করে শিক্ষা নিতে পারবে না। একটা হচ্ছে ভয় কাটাতে হবে। তা ভয়ের কারণ, ভয়ে হাত পা না থাকলে তোমরা শুধু ভয় করে জীবনটাকে নষ্ট করবে কেন? বলো, কেন তোমরা আমাকে ভয় করো? তা খুঁজে পাচ্ছে না, মাথা চুলকাচ্ছে, কিছু খুঁজে পায়। তাহলে ভয় করে কেন? যদি বলতে না পারো, তোমাদের কথা মূল্য থাকে না। অনেকক্ষণ চিন্তা করে একজন মেয়ে বললো, সিস্টার, আপনি যে কথা বলেন, আপনি কথা রাখেন, সেই জন্য আমাদের আমরা তো কথা রাখি না, সেই জন্য আপনাকে ভয় করে। আপনি যদি বলেন টাইমে আসো, আপনি কিন্তু আমাদের আগে টাইমে উপস্থিত থাকেন, আমরা দেরি করে আসি, আপনাকে ভয় করব। তাহলে বুঝতে পারছো, কারণ আমি না তোমরা, তোমাদের ভয়ের কারণ আমি না তোমরা নিজে ভয় করো। কেন? নিজে ঠিক কাজ করছো না, বা কিছু ত্রুটি বিচ্যুতি আছে, শুধু দোষ চাপাচ্ছ আমার ঘাড়ে। এটা কি অন্যায় বলো না? হ্যাঁ, একদম ঠিক, খুব খারাপ। তোমরা অন্যায় করবে, আমাকে ভয় পেয়ে দোষী আমি হলাম, আমি ভয়ঙ্কর হয়ে দাঁড়ালাম। কী দরকার? ঠিক কাজ করো, কাউকে ভয় করার দরকার নেই। অল্প দিন তোমরা এখানে আছে, ভয় না করে আনন্দ কাটাও। আসলে পারছো না যে একটু লুকোচুরি, একটু মেথা করা, একটু দুষ্টুমি করা, করতেই থাকো, আর দোষ চাপাবে আমার উপরে। আমি ঠিক কাজ করি, আমি তো কিছু বলতেও আসে না তোমাদের। অথচ একটা মানুষের জন্য যেখানে আলো থাকে, অন্ধকার এখানে ঢুকতে পারে না। ঠিক, একদম। যেখানে অন্ধকার আছে, ছোট্ট মোমবাতি জ্বালালে অন্ধকার পালিয়ে যায়। এটা হচ্ছে আমাদের জীবনের কথা। আর তোমাদের ভয়ের কারণ বুঝতে পারছো? একটা ঠিক মানুষ গান দাঁড়াচ্ছে, তার সামনে দাঁড়াতে গেলে তোমার মনের মধ্যে কিছু আছে, ভয় পাবে। সেটা সেটা ভয় না করে ঠিক কাজ করো, তাহলে আনন্দে জীবন কাটাবে। ঠিক। আর একটা কথা সিস্টার জিজ্ঞেস করছে, অহংকার আর গর্ব, এই দুটো জিনিস নিয়ে মানুষের মধ্যে, হ্যাঁ, সেইটা একটু যদি বলেন সবার জন্য। অহংকার আর গর্ব
না, একটু আগে যা বলছিলাম না, হুম। যে অন্ধকার ঘরে আলো ঢুকলে অন্ধকার চলে যায়, কিন্তু আলোর ঘরে অন্ধকার ঢুকতে পারে না। ঠিক তেমনি একজন মানুষ যদি সজ্জীবন যাপন করে, তার সামনে যে অসৎ মানুষ সহজে দাঁড়াতে পারে না। একদম ঠিক কথা। নিষ্ঠার সঙ্গে ইউ লিভ এ লাইফ অফ ইন্টেগ্রিটি, স্বামী বিবেকানন্দ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যদি তোমার মনের মধ্যে ঠিক না থাকে, চোরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে। এই হলো জিনিসটার তফাৎ। আর অহংকার এবং কী বলবো, গর্ব। গর্ব। হ্যাঁ, অহংকার হলো এমন জিনিস, নিজে প্রশ্ন করে মানুষ না থাকলে কী হয় জানো, মানুষ নিজে প্রশংসা নিজে করে। এটা হলো প্রবাদ বাক্য। তা যা আমি করেছি, অনেকে বলছে না আত্মপ্রশংসায় পঞ্চমুখ, এটা হলো অহংকার। নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজে গুণকীর্তন করা, নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে অহংকার। গর্ব হলো আমার মধ্যে অনেক প্রতিভা আছে, আমি অনেক কিছু কাজ করতে পেরেছি, আমি এই দান পেয়েছি আমার নিজস্ব কৃতিত্বের জন্য নয়, আমার মধ্যে আমার শক্তি, যাকে আমরা ঈশ্বর ভগবান বলি, তিনি আমাদের দিয়েছেন, আমি তার কাছ থেকে পেয়েছি। যেমন আমার কথা আমি বলবো, আমার সারা সন্ন্যাস জীবনে আমার ইচ্ছা বিরুদ্ধে প্রত্যেকটা কাজ করেছি। যেমন বলবো, পড়াশোনা করতে চাইনি, পড়াশোনা, সায়েন্স পড়তে চাইনি, সায়েন্স পড়তে হয়েছে, ফিজিক্স অনার নিয়ে অনেক কষ্ট পেয়েছি, টিচার হতে চাইনি, টিচার হলাম, অথচ ভালো টিচার নাকি। হেডমিস্টার হব না বলে 3 বছর আলোচিতে ভুগলাম, অথচ আমি ছিলাম নাকি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর। সুপিরিয়র হতে চাইনি, আমাকে দিল্লিতে সুপিরিয়র হতে ছিল। অথচ দিকে তাকালে আমি দেখে প্রত্যেকটা জায়গায় আমি সফল হয়েছি। এই সফলতা কিন্তু আমার নিজের ক্রেডিট নয়, আমি ঈশ্বরের ইচ্ছা বাধ্য হয়েছি গুরুজনের মধ্য দিয়ে, তিনি তার কাজে আমার সফলতা দিয়েছেন। এটা প্রকাশ করা, আমি এটাকে বলে গর্ব করা। এটা আমার নিজস্ব নয়। আমি যা পেয়েছি প্রতিদান, স্টুডেন্টের কাছ থেকে উচ্ছে মানে প্রতিদান পেয়েছি, এটা নিয়ে আমি অহংকার করছি না, গর্ব করছি। ঈশ্বরের কাছে বলি, বাবা তুমি আমাকে এত দান দিয়েছ, এই সব কিছু তোমার চরণতলে অর্পণ করছি, এই তুমি নিয়ে নাও, আমাকে মুক্তি দাও, আমি সাধারণ হিসাবে থাকবো। এটা খুবই ভালো কথা সবার কাছে। এবার ছোট্ট একটা কথায় আপনি বলুন, অনেকটা সময় আপনার নিচ্ছি, যে পরবর্তী আমাদের যে প্রজন্ম, তাদের কাছে যদি আপনি বলেন যে মানুষ শান্তিতে থাকতে গেলে, একটা মানুষ তার জীবন তো মানে আমরা তো কেউ সবাই নশ্বর, আমাদের জীবন একদিন চলে যাবে, কিন্তু জীবনটা শান্তিতে কাটাতে গেলে মানুষের কীরমভাবে থাকা উচিত, যে সে অন্তত তার আত্মাটা শান্তিতে থাকবে। সৎ জীবন যাপন। হ্যাঁ, এই সৎ কথাটা আপনার কাছে যেরকম ক্লিয়ার, হয়তো অনেকের কাছে না, সেটা একটু যদি ক্লিয়ার করে দেন। যে কাজ করছে নিষ্ঠার সঙ্গে করো, তার মধ্যে যেন গাফিলতি না থাকে, তার মধ্যে 2 নম্বরে না থাকে, কারো ক্ষতি করবে না, সবার মঙ্গল সাধনা করো, কাউকে দোষারোপ না করে তার মঙ্গল সাধনা করো। তার মানে এই নয় যে তুমি সৎজীবন যাপন করলে স্বর্গসুখ এখানে পাবে, ঠিক তাই, অনেক কষ্ট পেতে হয়, সেই কষ্ট করলে কেষ্ট মেলে। হ্যাঁ, এটা একদমই। সুতরাং এই সৎজীবন যাপন করা মানে এই নয় তুমি সব দিক থেকে সুখী হবে, তোমাকে অনেক কষ্ট সইতে হবে, তবে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করবে, তোমার অন্তরে থাকবে শান্তি। আপনার আর কিছু নেই। আপনার এই কথাগুলো মানে একদমই, আমরা তো জানি, কিন্তু আমি চেয়েছিলাম যে এই কথাগুলো যারা আপনাকে দেখেনি বা আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার কাছে এই কথাগুলো যাক, সেই জন্যই আপনার কাছে আমার এই ছোট্ট ইন্টারভিউটা নেওয়া, যাতে যাদের মনের মধ্যে অনেক সময় দোটানা হয় যে কি করব না করব, মানুষ বিশেষ করে ওই অহংকার গর্ব এগুলো বুঝতেই পারে না ভালো করে, তো এগুলো খুব উপকার দেবে। আর একটা ছোটো জিনিসটা বলি, হ্যাঁ বলুন। দেখো আমি খুব ভালো মানুষ কখনো বলতে পারবো না, আমি যখন হেডমিস্টার ছিলাম, টিচার ছিলাম, আমি একটু অপ্রিয় সত্যবাদী, অপ্রিয় কথা কিন্তু কঠোরভাবেই বলতাম,
প্রিয়ভাবে বলতে পারতাম, কিন্তু আমার স্বভাবটা ছিল প্রকৃতি, কঠোরভাবে বলতাম। এটা ছিল আমার স্পষ্ট কথা। তারপর কাউকে কিছু বলা থাকলে সঙ্গে সঙ্গে সটাক করে বলে দিতাম মুখের উপরে। তখন অনেকে অসন্তুষ্ট হয়েছে, কবে স্টেজে কবে থেকে বেরিয়ে যাব, অনেক কিছু বলতো। কিন্তু ওই যে আমার কী বলবো, নিষ্ঠার সঙ্গে সততা প্রমাণের জন্য, ঠিক জীবনযাপনের জন্য যে আমি বলতাম, ভুল হলে ত্রুটিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতাম, তখন ভালো লাগেনি। আজকে আমি যা প্রতিদান পাচ্ছি সে মেয়েদের কাছ থেকে, আমি বললাম যে উচ্ছে পড়া কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা, এটা নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। প্রতিদান কিছু পাবো, কারো কাছ থেকে প্রশংসা পাবো বা কিছু পাওয়ার আশা স্বপ্নে আসেনি আমার মাথায়। যদি তা হতো, কোনো দিন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতাম না। ক্লাসরুম পরিষ্কার করা, টয়লেট পরিষ্কার করা, মাঠ ঝাড় দেওয়া, দারওয়ানিগিরি করা, সমস্ত কাজ করেছি। সে অহংকার ছিল না। কিন্তু আজকে যে আমি এত শান্তিতে আছি, এত মনটা আমার ভরে গেছে, শান্তি খুঁজবে অন্তরে, বাইরের জগতের কাছে কোনো দিন পাবে না। সেটা হলো ক্ষণস্থায়ী। আমরা সর্বদাই জিনিসপত্র, ভালো পোশাক, সাজগোজ, টাকা পয়সা, এটার মধ্যে শান্তি পেতে চাই, কোনোদিন পাবে না। সরলভাবে সব জীবন তোমার কর্তব্য পালন করতে তো সুখী হবে। থ্যাংক ইউ সো মাচ সিস্টার। আপনি ভালো থাকুন, আর ভবিষ্যতে আবার আপনার কাছ থেকে আরও কিছু কথা শুনে সবার কাছে আমি যাতে পৌঁছে দিতে পারি, সেটাই আশীর্বাদ করি। ব্লেস ইউ। থ্যাংক ইউ সিস্টার। অনেকদিন পর দেখা হলো আবার, সেই রিউনিয়নের পর। কেমন আছেন আপনি? আমি ভালোই আছি রে। আচ্ছা, ভালো আছেন? সিস্টার লিলি আছেন, আমরা ইংলিশ শিখেছি ওনার কাছ থেকে। সিস্টার, যারা নতুন, ধরুন এখনও হোলি চাইল্ড আছে বা হোলি চাইল্ড থেকে বেরিয়ে গেছে, মানে রিসেন্টলি বেরিয়েছে, তারা তো আপনার কাছে পড়েনি, তাদের সম্বন্ধে আপনি একটু কিছু বলুন, অল্প করে, যা নিজের মতো করে। ওদের সম্বন্ধে বলতে চাইছো? হ্যাঁ, ওদের মানে না, ওদেরকে আপনি কিছু ওদের লেসন কথা, বা ওদের কিছু, কথা। মানে আপনার কাছ থেকে আমি জীবনে অনেক কিছু শিখেছি। মানে আপনি এত নিঃস্বার্থভাবে কাজ করতেন, আপনার সাথে আমি নাইট স্কুলে কাজও করেছি বেশ কিছু বছর। তাই আপনি মানে অ্যাজ আ হিউম্যান বিইং তাদের কি বলবেন, যে একটা ভালো মানুষ বা ভালো হতে গেলে কি, সেইটুকু ছোট করে আপনার মতো করে বলুন। আমরা যত শিখুক না কেন, যত ডিগ্রি অর্জন করুক না কেন, আমরা যা আছি, যে ভ্যালিউস আমরা যেটা করি, ওইটাই আমাদের সাথে থাকে, অনেক কিছুই না। উই মাইট বি expert in certain subjects, but the inner peace and happiness which one possesses, that is the only treasure that one can have it. That we should aim at. Children should have, from childhood onwards, you should aim at to have that certain moral values and the good deeds. Small deeds, kindness that we show to others, that will come with us. That will give us satisfaction, that will give us peace, nothing else. থ্যাংক ইউ সিস্টার। একটা বিশেষ মুহূর্ত, এই যে সিস্টার লিলিয়ান আর সিস্টার রোমানা, এরা দুজন, মানে আমরা যখন স্কুলে ছিলাম তখন সিস্টার ছিলেন হেডমিস্ট্রেস আর উনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিলেন। তো স্মিতাদিও এটা জানে না কেন, আমাদের থেকে সিনিয়র স্মিতাদি। আজকে হচ্ছে 30th মার্চ 2025, কিন্তু বেশ অনেক বছর আগে, ওটা মোস্টলি বোধহয় 85, 86 বা 87 এরকম হবে। হঠাৎ যেহেতু মানে আজকে একদিন পরেই 1 এপ্রিল, সিস্টার লিলিয়ান বসে হাসছেন, আমাদের ক্লাসে এসে বললেন যে তোমাদেরকে হেডমিস্ট্রেস পানিশমেন্ট দিয়েছে। আমরা তো অবাক যে কি ব্যাপার, হঠাৎ করে কেন। এবার সিস্টার রোমানার অফিস রুমের সামনে যে বারান্দাটা, ওখানে আমাদের সবাইকে নিয়ে লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা ভয় ভাবছি যে আমরা কি করলাম যে সিস্টার আমাদের পানিশমেন্ট দেবেন। সবাই লাইন করে দাঁড়িয়ে আছি। খানিক পরে সিস্টার বেরিয়ে এলেন। আমরা ভাবছি কী হলো, তো সিস্টার বলছে যে না, এপ্রিল ফুল। তো আমার জীবনে সর্বশ্রেষ্ঠ এপ্রিল ফুল। তা হঠাৎ মনে হলো যে আজকেও দুজনকে একসাথে পেয়েছি, মানে ঈশ্বরের একটা আশীর্বাদ। আর খুব মিস করছি সিস্টার এলসিকে, কারণ গতবার যখন এখানে এসেছিলাম তখন সিস্টার এলসি এসেছিলেন হঠাৎ করে, মানে ঠিক এই জায়গায়, খুবই খারাপ লাগছে। তো ঈশ্বরের কাছে সত্যি মানে চিরঋণী যে আজকের দিনটা এত বছর পর, একদিন পরে এপ্রিল ফুল, সেই জন্যেই মনে হলো এই মুহূর্তটাকে ধরে রাখি।
তো স্মিতাদিকেও সেটা শেয়ার করলাম, আর তোমাদেরকেও, যে আমার জীবনের শ্রেষ্ঠ এপ্রিল ফুল। হ্যাঁ, নিঃশ্বাস দূরে কোথায়, জীব কোথায়, পেটের মধ্যে ঢুকে গেছে। একদমই তাই। আর তারপরে সিস্টার লিলিয়ান হো করে হাসতে শুরু করলেন, এখন যেরকমভাবে হাসছেন। সত্যি মানে কিছু মুহূর্তে না ওই স্কুলের সিস্টার ওই জায়গাটাই ফিরে গেছি, মানে মনে হচ্ছে ওই বিল্ডিংয়ের ওইখানেই আছি। সত্যি কথা, আপনারাও দুজন রয়েছেন, এটা একদমই ছেলেবেলায়, মানে একদমই ফিরে যাওয়া। সত্যি পশ্চিম আকাশ রাঙিয়ে সূর্যদেব অস্ত গেছেন, কিন্তু সেই রক্তিম আভা এখনও আকাশে ছেয়ে রয়েছে। আমরাও ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ একটা সুন্দর দিন আমাদের উপহার দেওয়ার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করব ভবিষ্যতে যেন এরকম মুহূর্ত আবারও